বিশেষ নির্বাচনীয় পর্ব কেমন হওয়া চাই আপনাদের সাংসদ। এখন আমরা বিটিভি টিম আছি উধারবন সমষ্টির ঠিক উধারবন বাজারে। তো এইখান থেকে আমরা জেনে নেব এইখানের জনগণের কি মতামত এবং কেমন চান ওনারা ওনাদের সাংসদ। আচ্ছা দাদা, আপনি আপনি এইখানের বাসিন্দা? আমি উদাহরণ বিধানসভা সমষ্টির বাসিন্দা একজন। আপনি কি কি গুণ চান এবং কেমন চান আপনার সাংসদ? সাংসদ ভালো না হলে দেশের কাজ হয় না। আমি উদাহরণ বিধানসভা সমষ্টির একজন স্থানীয় নাগরিক। আমার একটা অভিযোগ, দেশের মধ্যে দেখা গেছে লোকসভা ইলেকশন এসে গেছে, আমাদের বরাকভ্যালিতে 26 তারিখে ইলেকশন হব, কিন্তু প্রত্যেকটা দলেই বলছে যে আমরা উন্নয়ন করতেছি উন্নয়ন, কিন্তু আমাদের এই বিধানসভা সমষ্টির আমাদের পানগ্রাম জিপি একটা আছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার এতটা বছর পরেও হাজার হাজার জনগণ, শত শত পরিবারের মানুষই আমরা এখনও মধুরা নদী করি একটা নদী আছে, এটা সুপরিচিত নদী। এই নদীর জল পান করি আমরা জীবন ধারণ করি। দ্বিতীয়ত হইল লার্সিং চা বাগান একটা আছে আমরা বাড়ির কিনারও। এই জন্নার জলটা ছোটো ছোটো একদম জল পড়ে। আমাদের গ্রামের মহিলারা যদি সকাল 7টার সময় যায়, তখন 10টা 11টা বাজে এক কলসি জল নিয়ে আসতে সময়। এইভাবে আমরা উন্নয়ন দেখি আর এই ডিজিটাল ইন্ডিয়ার ভারতবর্ষত। তো এখনও সময় আছে। 3 জন প্রার্থী আমরা শিলচর লোকসভাত খাড়া হয়েছেন, 3 দল তনে। যে দলের হাওয়া পুরাপুরি গরম হয়ে যাব এই দলের ক্যান্ডিডেট আমরা ভোট দিয়া দিমু। এখনও কোনো দলে আমরা সাপোর্ট করি না। আর সরকার বাহাদুর কইয়ার যে অতি সত্তর আমাদের গ্রামে বিশেষ করিয়া মা বইনের প্রতি যখন সরকারের পুরা একটা ফলো আছে যে এরার উন্নয়ন করার লাগিয়া, তো আমাদের এই পানগ্রাম জিপিতে যাতে খাওয়ার জলের ব্যবস্থাটা কমসে কম করিয়া দিয়া মা বোনটার সুবিধা করিয়া দেওয়া হয়, এটাও আমার বক্তব্য। আর সরকারের কাছে আমার বিশেষ করিয়া এই জলের দাবিটা রইল। আচ্ছা, আপনাদের যে এখানের যে বর্তমান বিধায়ক আছেন, আপনারা কি কখনো বর্তমান বিধায়ক এবং আমাদের এইবারের যে আপনাদের যে প্রার্থী বিজেপি প্রার্থী, উনি একজন ক্যাবিনেট মন্ত্রীও আসামের, আপনারা কি কখনো ওনার কাছে গিয়েছেন এই দুঃখ নিয়ে যে আপনাদের এই রাস্তার বা আপনাদের জলের সমস্যা, আপনাদের মা বোনের সমস্যা হচ্ছে বলে? মিহিরকান্তি সুম বানুদা যখন প্রথম ইলেকশনও তাই খাড়া হয়েছেন, তখন তাই আমরা সাপোর্ট করছি যে আমরা বাড়ির কিনারে একজন এমএলএ পাইমু। তাইনও আমরা এখানে 3টা মিটিং করছেন, আমরা নিজে তানে ইনভাইট করিয়া মিটিংও দেখাইছি। দেখাইয়া প্রথমটাও দাবি রাখছিলাম আমরা যে গ্রামের আমরা জলের সমস্যাটা আপনারা আপনি সমাধান করিয়া দিবা। তাইন কইছেন অজিত সিং একজন ব্যর্থ মন্ত্রী, তোমরা আমি লোকাল হিসাবে আমার ভোট দিয়া দেও, আমি প্রথম কাজটা তোমরা জলের করিয়া দিব। এর 5 বছর হাঁটাইলা, পরবর্তীতে আবার কি বিধায়ক হইয়া 4 বছর রানিং শেষ হওয়ার পথে এখনও কোনো জলের ব্যবস্থা করিয়া দিলা না। এখন ভালো কি খারাপ এখন আমরা সাধারণ জনগণে কী কইম? জনপ্রতিনিধি ইলেকশনের সময় আসুন গ্রামও ভোট দেও, যা কিছু লাগে আমরা দিয়া দিমু, ভোটের পরে আমরা জনগণকে বলিয়া যাই গিয়া, খার উপরে আমরা ভরসা রাখবো। আপনারা শুনতে পাচ্ছেন, জনপ্রতিনিধিরা আসেন শুধু প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু প্রতিশ্রুতি ভোটের পরে সব হাওয়ার সাথে মিশিয়ে যায়। আচ্ছা দাদা, আপনারা এইবারের যে নির্বাচনের আমরা বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছি একতরফা ভোটে পরিমল শুক্লবৈদ্য নাকি জিতবেন। আপনি কি ভাবেন, কি একতরফা ভোটে জিতবেন? পরিমল বাবুর তো এমনি তো সুনাম আছে, মানুষও ভালো, কিন্তু উনি ক্যাবিনেট মন্ত্রী হওয়ার পরে যে আমরা কি বড় ধরনের কাজ জনগণের লাগি করছেন, এটা তো আমরা চৌকো এখনও বাসিয়া উঠছে না। একজন ক্যাবিনেট মন্ত্রী হইলে তার অনেক পাওয়ার থাকে, সেন্ট্রাল তাকিয়া অনেক কিছু দাবি করিয়া আনতে পারেন, কিন্তু পরিমল বাবুয়ে যেন সেন্ট্রাল তাকিয়া ক্যাবিনেট মন্ত্রী হওয়ার পরে তাই আসাম বিধানসভাত বা কিতা আওয়াজ উঠাইয়া আমরা বরাকভ্যালি লাগি করলা, এটা আমরা বড় ধরনের কোনো কাজ দেখতে পারি না আর কি। যেন আমরা পরিমল বাবুর ছবিটাও কাজের মাঝে বাসিয়া উঠিব, এটা আমরা চৌকে দেখতে পারি না। তবে ভোট আমরা দিমু হারে কইছি, আমি আগে কইছি যে 3 জন ক্যান্ডিডেট আসুন, এখনও আবো 26 তারিখ আবার কয়েকদিন অপেক্ষা করি। আর প্রচার আগামীকালকে তো হবে, মাইকিং শুরু হয়েছে, যেদিকে হাওয়াটা গরম হইব ওদিকে আমরা ভোটটা দিয়া দিব। তো এইবার প্রার্থী না, এইবার হাওয়া গরমের পালা, দেখা যাক ওনারা কাকে ভোট দেন। কিন্তু পরিমল শুক্লবৈদ্যকে নিয়ে একটু মনোমালিন্য সবার মধ্যেই আছে।
এজ এ ক্যাবিনেট মন্ত্রী আজ পর্যন্ত উনি কি কি প্রকল্প নিয়ে কাজ করেছেন তাই জনতা জানে না। তো দেখা যাক কিভাবে কি করে উনি এই নির্বাচনী যুদ্ধ থেকে পার হন। ধন্যবাদ। দাদা, কেমন চান আপনি আপনার সাংসদ? আমরা তো কিছু বুঝি না, আমরা তো ছোটো ছোটো ব্যবসায়ী, এইসব জিনিস বুঝি না। সংসার তো আমরা বুঝি না, ঠিকই। আমরা এই সামান্য এটা এই পালনের কারবারটা করি, এইসব বুঝি না। তো তাহলে এবার আপনারা কাকে আপনাদের সাংসদ হিসাবে ভাবছেন বা কে হতে পারে এবারের সাংসদ? এখনও কেউ আমাদের কোনো প্রতিশ্রুতি দেয় না বা কেউ কোনো কিছু বলে না কাকে দিব কিটা এইটা আমরা কিছু বুঝি না, ঠিকই। আমাদের কেউ একটা কথাও কয় না আমার কাছে। আচ্ছা, বিভিন্ন প্রার্থী দাঁড়িয়েছেন, আপনারা মেবি জানেন যে বিভিন্ন প্রার্থী দাঁড়িয়েছেন। বিজেপির থেকে পরিমল শুক্লবৈদ্য, কংগ্রেস থেকে সূর্যকান্ত সরকার, তারপর টিএমসির থেকে রাধেশ্যাম বিশ্বাস, তারপর আপনার এসইউসিআই থেকে প্রভাষচন্দ্র সরকার এবং বাঙালি নবনির্মাণ সেনার থেকে বারীন্দ্র কুমার দাস। কি ভাবছেন এদের মধ্যে কে যোগ্য প্রার্থী হতে পারে? পরিমল শুক্লবৈদ্যই আওয়াজটা শোনা যায়, ওইটাই। মানে পরিমল শুক্লবৈদ্যর হাওয়া এইবার গরম আছে। কি ভাবছেন পরিমল শুক্লবৈদ্য এবার একতরফা ভোটে জিতবেন? শিওর আওয়াজ। ওকে। নির্বাচনে যে আমাদের বিভিন্ন প্রার্থী আছেন, আপনি কেমন চান আপনার সাংসদ? কেমন হওয়া চাই আপনার সাংসদ? কি চাই মনে কি চান আপনি আপনার সাংসদের মধ্যে কি কি গুণ হওয়া উচিত? কি গুণ হওয়া উচিত? আমাদের তো গাঁও তো লাঠিগ্রামে তো কোনো রাস্তাঘাট তো ঠিক নাই, আবার গাড়ি ঘোড়ার রাস্তা তো পুরোপুরি ঠিক নাই, মানুষও চলাফেরা করতে পারে না, বৃষ্টির সিজনে কাদা মাটি হয়ে যায়। এখানে ওইটাও আমার আবেদন, আর কিচ্ছু নেই। এখন আপনাদের লাঠিগ্রামের রাস্তা এখন পর্যন্ত কোনো প্রকল্প কিছু আসেনি? আজ দিন পর্যন্ত কোনো এমএলএ আয় নাই। আপনাদের এখানের যে বর্তমান এমএলএ আছেন আজ পর্যন্ত উনি ওই জায়গায় কিছু কাজ করেননি? নেই। আপনি কি ভাবছেন এইবারের যে নির্বাচনী প্রতিযোগিতায় আপনাদের বিজেপির থেকে আছেন পরিমল শুক্লবৈদ্য, কংগ্রেস থেকে আছেন সূর্যকান্ত সরকার, টিএমসির থেকে আছেন রাধেশ্যাম বিশ্বাস এবং অনেকেই দল যেমন বাঙালি নবনির্মাণ সেনার থেকে আছে বারীন্দ্র কুমার দাস। আপনি কি ভাবেন এদের মধ্যে কে যোগ্য প্রার্থী হতে পারে আপনার জন্য? এটা কী করবো আমি, এটা তো কোনো দলে মানে আমার যোগ্যতা যোগ্য হইতে পারে, মানে বিজেপি কোনো সরকার যদি হয়ে যায় ভালো হয়, যে ভালো কাজ করব, যে ভালো আমার পাবলিকরে দেখাশোনা করে, তাকে তো আমি ভালো পাই, এটাই আমার যথেষ্ট। আপনার হিসেবে যে ভালো দেখাশোনা করবে তাই তো এদের মধ্যে কে ভালো করে দেখতে পারবে আপনাদের সুবিধে অসুবিধাকে? আপনি কি ভাবেন? আমি তো কে দেখতে পারবো এখন আমি কইতে পারতাম না, এটা বলতে পারবো না, কে দেখবো বলতে পারবো। তার মানে যা, আচ্ছা, বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে কি এইবার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য নাকি একতরফা ভোটে জিতবেন। তো আপনার কি মতামত? এটা তো আমার মতামত জিততে হবে, ভালো তোরবা জিততে হবে। ধন্যবাদ। আমাদের তৃণমূল কংগ্রেস। আপনি আপনার সাংসদের মধ্যে কি কি গুণ চান? আমরা তো সব কিছুই চাই, কিন্তু আমরা এখন ইলেকশন যে আইছে যে আমরা ভোট দিব একইটাই চাই, তৃণমূল কংগ্রেস লাগে, আর কিছু না। তৃণমূল কংগ্রেস চান? এইটাই আমরা সব তৃণমূল কংগ্রেস চান। আচ্ছা, আপনি কি কোনো ধরনের কোনো প্রকল্প পাননি, না কি কারণে আপনি তৃণমূল কংগ্রেসের সরকারকে চাইছেন বা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই চাইছেন? বিজেপি সরকার ঠিক আছে, খারাপ নাই, কিন্তু যে জিনিসগুলো আসছে এই জিনিসগুলো আমরা আমরা পাচ্ছি না আর কি, বুঝেছেন? যেমন বিজেপি আছে, সেক্রেটারি আছে, আপনার এগুলাই তারা মারিয়া খাচ্ছে, ঠিক আছে? এটার লাগি আমরা এখন চাহিদা করছি তৃণমূল কংগ্রেস আমরা লাগে, এই কংগ্রেস ঠিক আছে লাগে, এইটাই আমার। আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন যে বিজেপির থেকে বিজেপির যে নিচস্তরের দলীয় কর্মীরা আছে উনারা আজ পর্যন্ত কোনো ধরনের কোনো প্রকল্প পাননি, কোনো সাহায্য পাননি। সেই জন্য উনাদের চাহিদা এইবার নাকি তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস। আজকে বিটিভি টিম আমরা এসেছি বরখলার ডলুবাজারের জনগণ থেকে আমরা জেনে নেব উনারা কেমন চান উনাদের সাংসদ। চলে আসুন আমাদের সাথে। দিদি, কেমন চান আপনি আপনার সাংসদ? ভালো। ভালো। কি কি গুণ হওয়া চাই আপনার সাংসদের মধ্যে?
কিছু বলার নাই? কি কি গুণ চান আপনি জানেন না? মানে আপনার সাংসদের মধ্যে কি কি গুণ হওয়া চাই একজন ভালো সাংসদ হওয়ার জন্য, একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য কি কি গুণ থাকতে হয় একজন সাংসদের মধ্যে? জানা নাই। তো আপনি বলুন আপনার সাংসদ আপনি কেমন চান? আমরা তো মানে আমরা পরিমল শুক্লবৈদ্য করে মানে ভোট দিই বিজেপি। কি মানে আপনি আপনার সাংসদ বেছে নিয়েছেন, আপনি পরিমল শুক্লবৈদ্যকে ভোট দেবেন? বেছে নিয়েছি আমি। আচ্ছা, কি কি গুণ আছে ওনার যেগুলো আপনার ভালো লাগে? ওনার গুণ সবটাই আমার ভালো লাগছে। আমরা এদিকে গেছিলাম তাই না, মানে মিটিং করছেন, এটা আমরা খুব ভালো লাগছে এটা শুনিয়ে। আমরা মানে ওই পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিব আমরা মনস্থ করছি আর কি। তার মানে যা হাওয়া চলছে, বিভিন্ন মহল থেকে হাওয়া চলছে, একতরফা ভোটে পরিমল শুক্লবৈদ্য জিতছেন। দিচ্ছে পরিমল শুক্লবৈদ্য যাবে, আর কোনো নিশ্চিন্ত কোনো অসুবিধা নাই। আপনারা শুনেছেন ডলুবাজারের কিছু খেটে খাওয়া দিনমজুর লোকেরা যারা নিজে কষ্ট করে খেটে খেয়ে বিজনেস একটা ব্যবসা করছেন, ওনারা বলছেন যে একতরফা হাওয়ায় একতরফা ভোটে পরিমল শুক্লবৈদ্য নাকি এইবারের নির্বাচন জিতছেন। এই জায়গাটার নামটা কি? ডলু। 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 আপনি কি এখানের বাসিন্দা? হ্যাঁ, এখানে বাসিন্দা। আচ্ছা, এইবার তো নির্বাচনীয় সভা চলছে, লোকসভা এইবার 2024-এর লোকসভা নির্বাচনী চলছে। তো আপনি কি চান আপনার যে সাংসদ, এইবারের যে সাংসদ হবে, উনার মধ্যে কি কি গুণ হওয়া চাই এবং আপনি কেমন চান আপনার সাংসদ? তাই তো আমরা খাওয়াই নের বা 2000 পয়সা করিও পাইয়ার, তাহলে তো দেওয়া লাগবো ভোট। মানে আপনি নিশ্চিত আপনি কাকে ভোট দিচ্ছেন বা আপনার সাংসদ আপনি বেছে নিয়েছেন, তো আপনি কাকে বেছেছেন? এখন যে সরকার আছে ওই সরকার। আপনার সাংসদের নাম কি? মোদী সরকার। মোদী সরকার তো ঠিক আছে, আপনি আপনার যে এইবারের যে বিজেপি সরকার এইখানে যে নির্বাচনের জন্য একজন সাংসদ দিয়েছেন, সেই সাংসদ প্রার্থীর নাম কি আপনি জানেন? মোদী না, তার নাম মোদী। হ্যাঁ, পরিমল। পরিমল শুক্লবৈদ্য। হয়। আপনি পরিমল শুক্লবৈদ্যকে ভোট দেবেন। তো কি কি গুণ চান আপনি একজন সাংসদের মধ্যে, বা ওই গুণগুলো কি আপনার পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের মধ্যে আছে? আছে আছে। জিতরা তো বিয়া জিতরা তো ডলুবাজারে এখনো আছি, আর আমাদের অটো চালক ভাইদের কাছ থেকে জেনে নেব উনারা কেমন চান ওনাদের সাংসদ। তো এইবারের নির্বাচনে আপনারা কি কেমন চান আপনার সাংসদ? আমরা তো বিজেপি সরকারকেই চাই, আপনারা দেশের উন্নতির জন্য। ওনারা দেশের উন্নতির জন্য বিজেপি সরকারকেই চান। কি কি গুণ লাগে একজন সাংসদের মধ্যে যা আপনারা দেখেছেন বিজেপি সরকারের? বিজেপি সরকাররা যা করছে ভালোই করছে। আপনি কি জানেন এইখানের প্রার্থীকে? পরিমল শুক্লবৈদ্য। বাহ, তো আপনি আপনাদের এইখানে যতজনের মুখ থেকে শুনলাম আপনারা যেমন করে বলছেন একতরফা ভোটেই কি যাবে? একতরফা ভোটে তো যাবে না, মানে বাকি দলও তো আছে। আমরা বিজেপি দলটা মানে বেছে নিয়েছি, আমরা এই দিক থেকে বিজেপিকেই দিব। ধন্যবাদ। জনগণের থেকে জানতে পারলাম যে কেউ বলছেন পরিমল জিতবে, কেউ বলছেন এখন তো আমরা বুঝতে পারছি না কি হবে, দেখা যাক। এবং আমাদের সাথে থাকুন আমাদের বিভিন্ন পর্বে, যে কি আমাদের সাথে থাকুন এবং দেখতে পারবেন জনতার কি মতামত। তো সঙ্গে থাকুন বিটিভি নিউজে এবং চোখ রাখুন বিটিভি নিউজের পর্দায়।